প্রতিদিনের মতো আজকে আবার একটা দিনের শেষে ভিডিও নিয়ে চলে এসেছি আমি পারমিতা। নমস্কার, পারমিতার ভোজবাড়িতে সবাইকে আবার ওয়েলকাম। আমার ছোট ছানাপোনা কচিকাচাদের নিয়ে রান্না বান্না সব কিছু মিলেমিশে আমার গান, আমার ভালো লাগা সব কিছু নিয়ে এই ভিডিও। আমি একটা কবিতা বলছি। কবিতার নাম সৎপাত্র, লিখেছেন সুকুমার রায়। বলো। শুনতে পেলাম পোস্তা গিয়ে, বলো। শুনতে পেলাম পথে গিয়ে তোমার বিয়ে যাচ্ছে চাও এই চোখা কেমন ছেলে? নন্দন একটু পারতো পারো নন্দ দিল বিজয় কালো তার উপর কি কত কি পাতার মতো বিদ্যে বুদ্ধি খোকা যেন ঠিক বাজে। বিদ্যে বুদ্ধি বলছি মশাই না। কষ্টে সৃষ্টে কষ্টে সৃষ্টে কষ্টে সৃষ্টে দিন চলে যায়। ভিডিওর শুরুতে সুন্দর একটা কালারফুল কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো, আজকের দিন শুরু হয়ে গেল। জলখাবারের অর্ডার ছিল, তো জলখাবারে জাস্ট পরোটার অর্ডার ছিল, তো সেই পরোটাটাই আমি ভাজছি। আর এটা কিন্তু আমাদের পরোটা কিন্তু ভীষণ সুন্দর টেস্টি, বিকজ আমি কিন্তু যখন ময়ান দিই পুরো ঘি দিয়ে ময়ান দিই। তো এই দিয়ে শুরু হলো। আর জলখাবার ছিল আলু পটলের তরকারি, সেটা আমাদের মানে নিজেদের ঘরেও সেটাই করেছি। আর সেই সঙ্গে আজকে একটা দারুণ মানে রান্না করেছি, সেটা হচ্ছে কয়েকদিন ধরে ভাবছি, কেন কি দুটো দিনই আমি মোচার অর্ডার পেয়েছিলাম, দুটো দিনই আমার ডালের বড়া দিয়ে মোচা করতে হয়েছিল। তো আজকে না কয়েকটা বেশ 8-10টা মতো চিংড়ি ছিল, ভাবলাম চিংড়িটা করে ফেলি মোচা দিয়ে। মাও রয়েছে সঙ্গে, তো মা কাছে থাকায় মানে জানো তো মেয়েদের মানে শ্বশুর বাড়িতে আর কি বিয়ের পরে মারা যদি দুটো দিন কাছে থাকে, তার মতো সুখ আর তার মতো পরিতৃপ্তি পৃথিবীতে আর কিচ্ছু হয় না। মানে কতটা যে ভরসাযোগ্য একটা জায়গা মেয়েদের, হিসাব মতো দেখো আমরা মেয়েরা ওই 25 বছর, মানে কারুর 22-23 বছরে, কারুর 25 বছরে, বা খুব মানে ম্যাক্স টু ম্যাক্স আমরা 30-32 বছর পর্যন্ত মায়ের কাছে থাকতে পারি, তারপরেই তো বিয়ে হয়ে যায়। তো এই কটা দিনই মাকে খুব কাছ থেকে পাওয়া হয়। তারপরে তো সেইভাবে মায়ের জন্য আমরা কিছুই করতে পারি না। কজনই বা মেয়েরা আমরা নিজেরা জব করে নিজেদের মানে সেলফ ডিপেন্ডেবল পয়সা দিয়ে আমরা মাকে কিছু মায়ের জন্য করতেই তো পারি না। তো যাই হোক, সত্যি মায়ের জন্য আমার কিছুই করা হয় না, শুধু মায়ের সঙ্গে সময় কাটানোটাই আমার কাছে যেন অনেক বড় কিছু মনে হয়। এটা ভিডিওতে বলছি বলে না, মানে একদম মানে কি বলবো, আনকাট কথা বললাম, একদম অন্তরের কথা বললাম। তো যাই হোক, আর সঙ্গে ছিল চিকেন, কেন কি বাচ্চাদের জন্য একটু করতেই হয়। 7-8 টুকরো মতো চিকেন ছিল, সেটা একটু সবজি দিয়ে, একটু আলু, পেঁপে, গাজর এইসব দিয়ে আমি চিকেনটা করেছি। ওটাতে ওদের দুবেলা হয়ে যাবে। আর সেই সঙ্গে দেখো চিংড়ি মাছ দিয়ে মোচা, দারুণ হয়েছিল কিন্তু। তবে নিরামিষ মোচাও ভালো লাগে, ছোলা দিয়ে, ডালের বড়া দিয়ে। আবার এই চিংড়ি মাছ সহযোগেও কিন্তু মোচার তরকারি ভীষণ পছন্দের। আমাদের বাঙালি খোদ যারা বাঙাল বাড়ি থেকে বিলং করে, তাদের জন্য কিন্তু এইসব রান্নার কোনো মানে কি বলবো বিকল্প কিছু নেই। মানে আমরা বিরিয়ানি সরিয়েও কিন্তু এই ধরনের বাঙালি পদ দিয়ে বসতে পারি। তবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।